ওয়েলকাম। তো আমাদের নেক্সট টপিক। তো আজকে আমরা নতুন একটা কোড দেখবো আর কি। তো আমরা এর আগে দেখালাম যে হচ্ছে কিভাবে ইনপুট নেওয়া যায়, আমরা দেখাইছি কিভাবে স্ট্রিং আউটপুট দেয়, কিভাবে হচ্ছে স্ট্রিংকে আর কি প্রিন্ট করে, দেন দেখাইছি কিভাবে দুইটা ডিজিট ইনপুট নিয়ে মাল্টিপল ডিজিট কিভাবে প্রিন্ট করা যায় বা আউটপুট দেওয়া যায়। আজকে আমরা দেখাবো হচ্ছে এই যে ইনপুট নিচ্ছি। তো আমরা ইনপুট নিচ্ছিলাম কি আগে থেকে ডিসিশন নিয়ে নিচ্ছিলাম যে আমরা দুইটা নাম্বার ইনপুট নিব বা তিনটা নাম্বার ইনপুট নিব। আচ্ছা, এইভাবে তো হয় না। তো দেখা দেখা গেল তুমি 10 ইনপুট দিলা, বা কোনো এক সময় তুমি 123 দিবা, বা কোনো এক সময় তুমি 1023 দিবা। তো এক এক সময় তো তুমি এক এক ভাবে ইনপুট দিবা, তাই না? এক একটা মানে নাম্বার ইনপুট দিবা যার ডিজিট তুমি জানো না। তো আমাদের কোড তো ওইভাবে করতে হবে। তো আস্তে আস্তে আমরা ওই দিকে যাব। তো লুপ চালায় করা যায়, তো লুপ আমরা আরো একটু পরে আসবো। তার আগে আমরা যে কনসেপ্টটা দেখাবো সেটা হচ্ছে যে আজকে যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বাটন প্রেস না করা পর্যন্ত আমার ইনপুট নিতে থাকবে। যেমন ধরো আমি 12 ইনপুট দিব, তাহলে আমাকে দিতে হবে কি 1 2, আর ফর এক্সাম্পল যেমন এই কোডে দেখানো হয়েছে, ধরো এন্টার প্রেস করব। তাহলে এন্টার প্রেস করার পরে তখন হচ্ছে আমার ইনপুট নেওয়া থেমে যাবে। যতক্ষণ না আমি এন্টার প্রেস করবো ততক্ষণ ইনপুট নিতেই থাকবে। অর্থাৎ আমি যদি 1 দিয়ে এন্টার প্রেস করি তাহলে হচ্ছে 1 ইনপুট নিবে শুধু। আমি যদি 1 এর পর 3 দেই তারপর এন্টার প্রেস করি তাহলে 13 ইনপুট নিবে। কিংবা যদি আমি 1 3 এবং 5 দিয়ে তারপর যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে 135 পর্যন্ত ইনপুট নিবে। পুরোটা নিয়ে একটা নাম্বার তৈরি করবে। এইটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের কাজ। তো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাদের তিনটা কনসেপ্ট আসবে। একটা হচ্ছে লেবেল, একটা হচ্ছে জাম্প, আর একটা হচ্ছে কম্পেয়ার। হ্যাঁ, এই জাম্প, কম্পেয়ার, লেবেল এইগুলা দিয়ে আবার ইফেলস এর কাজও করা যায়। তো আমরা স্পেসিফিক ইফেলস টপিকটা এখন না যেয়ে, হ্যাঁ ওটা আমরা আবার আরেকটা টপিকে দেখাবো, আরেকটা ভিডিওতে দেখাবো। এই মুহূর্তে আমরা শুধুমাত্র এই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি একটু জানার চেষ্টা করি, যেগুলো ব্যবহার করে কি করি। এখানে একটা প্রোগ্রাম দেখাই, প্রোগ্রামটা দেখালে, এক্সাম্পলটা দেখালে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা শুরু করি, আমাদের বেসটা ঠিক আছে। তো আমরা বেসের এখানে আবার কি করব, স্ট্যাক ডিক্লেয়ার করব। প্রতিবার আমি স্ট্যাক লিখতে ভুলে যাই। 100h গেল। তো আমরা একটা স্ট্যাক ডিক্লেয়ার করলাম, ডট স্ট্যাক ডিক্লেয়ার করলাম যে আমার স্ট্যাকে কয় ঘর থাকবে। আমরা মডেল ডিক্লেয়ার করলাম স্মল, আমার একটাই কোড সেগমেন্ট। দেন হচ্ছে ডেটা সেগমেন্ট ডিক্লেয়ার করলাম, ডেটা সেগমেন্টে আমি একটা রেজাল্টের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, এবং হচ্ছে টেম্পোরারি কিছু ভ্যালু রাখার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি রিমাইন্ডার। ওকে, ঠিক আছে। এরপর আমরা ডট কোড সেগমেন্ট নিলাম। কোড সেগমেন্টের ভিতরে হচ্ছে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশনের কাজটা করলাম, ডেটার যে সেগমেন্টটা ডিক্লেয়ার করছি ওটাকে ইনিশিয়ালাইজেশনের কাজ করলাম। দেন কিছু ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে রাখলাম। কি কাজে লাগবে আমরা একটু পরে দেখাচ্ছি। আগে হচ্ছে আমরা বিএল কে 0 করে রাখলাম। এটার কাজে লাগবে হচ্ছে নাম্বারটা তৈরি করার জন্য। অর্থাৎ তুমি এই যে প্রথম 1 দিবা, তারপরে 5 দিবা, 15 নাম্বার ইনপুট দিব, 1 দিব 5 দিব। এই যে নাম্বারটা তো তৈরি করতে হবে, তুমি তো একটা একটা করে ডিজিট দিচ্ছ। তো আমরা কি করি, যখন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইনপুট গুলো দেই, ও তো বুঝে ফেলে যে 15 ইনপুট দেয়। এ বুঝবে না, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝবে না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বুঝাতে হবে যে এই 1 আর 5 যে একসাথে, এটা বুঝাতে হবে। কিভাবে বুঝাতে হবে ওইটা আমরা দেখাবো। দেন আমরা গুণ করার প্রয়োজন পড়বে, এই জন্য হচ্ছে আমরা ডিএল এর ভিতর 10 দিয়ে রাখছি। কেন করার প্রয়োজন পড়বে আমরা বলি। ধরো 15 ইনপুট দিব, তাহলে 15 ইনপুট দিতে গেলে প্রথম আমার 1 ইনপুট দিতে হবে। তারপর কি করব, এই 1 এর সাথে 10 দিয়ে গুণ করব, তাহলে হবে কত, 10। তার সাথে আবার 5 যোগ করব, তখন হবে 15। তুমি 1 আর 5 যদি আলাদা আলাদা ইনপুট দাও, কখনই তুমি এই নাম্বারটাকে পুরোটাকে 1 বানাতে পারবে না। 1 বানাতে গেলে তোমাকে ম্যানুয়ালি ওই গুণ করে যোগ করে তৈরি করতে হবে নাম্বারটা। বুঝতে পারছি? তো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে 1 নিতে হবে, শূন্যর সাথে 10 দিয়ে গুণ করতে হবে, তারপর 1 যোগ করব, তাহলে থাকলো 1। আবার সিমিলারলি 5 কে একই ওয়েতে যোগ করার পরে তখন হয়ে যাবে 15। আমরা এই কোডের মধ্যে দেখাবো আর কি। তো প্রথমে কি করলাম, আমরা একটা লেভেল তৈরি করলাম। লেভেল কি জিনিস, তুমি যে কোনো একটা কোড সেগমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে নামকরণ করতে পারো। একটা নির্দিষ্ট পরিমাণ কোড সেগমেন্টকে নামকরণ করতে পারো। এই নামটাকে আমরা বলতে হচ্ছে লেভেল। তো আমরা একটা লেভেলের নামকরণ করলাম কোড সেগমেন্টে, যার নাম দিলাম হচ্ছে স্ক্যান নাম্বার। লেভেল করার সিস্টেম হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে ক্লোন দিতে হয়। এরপরে তুমি যে কোডটা লিখবে ওই পুরো কোডটাই হচ্ছে এই লেভেলের আন্ডারে। এই লেভেল শেষ করার কোনো তোমার আলাদা সিস্টেম নেই। এই লেভেল শেষ করার কোনো আলাদা সিস্টেম নেই। কি করতে হবে, এই যে জাম্প নামে একটা কিওয়ার্ড আছে, তারপরে হচ্ছে এক্সিট আছে, আরো বিভিন্ন এক্সিট নাই সরি, জাম্প আছে, এবং বিভিন্ন ইফ এলস এর কন্ডিশন আছে। এইগুলা দিয়ে হচ্ছে লেভেলের বাইরে যেতে হবে বা লেভেলটাকে থামাতে হবে। বাই ডিফল্ট এই লেভেল আসলে মানে এখানে যে এই যেমন এইখানে শেষ, ব্যাপারটা আসলে এরকম না। এখানে যদি নিচে আরো কোড থাকতো তাহলে তার সবই হচ্ছে লেভেলের আন্ডারে চলে যেত। ওইভাবে এক্সিট করার কোনো ওয়ে নাই। এক্সিট করতে গেলে কি করতে হবে, কিছু স্পেশাল কিওয়ার্ড ব্যবহার করে এখান থেকে বের হয়ে যেতে হবে। এটা হচ্ছে লেভেল। আর একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার কি, তুলনা করা। ইফের ভিতর যে আমরা কন্ডিশনটা লিখি ওই কন্ডিশনটা চেক করা হচ্ছে সিএমপি বা কম্পেয়ার দিয়ে।
হ্যাঁ, এই কম্পেয়ারের সাথে আনুষঙ্গিক আরো কিছু জিনিস লাগবে যেগুলো আমরা আস্তে আস্তে আসবো। আর একটা হচ্ছে জাম্প। তো জেএমপি হচ্ছে সবচেয়ে নর্মাল ফর্মের জাম্প, আরো অনেক টাইপের জাম্প আছে, আমরা আস্তে আস্তে আসবো আর কি। আরো অনেক টাইপের জাম্প আছে, একটা বেসিক হচ্ছে জাম্প, জেএমপি কে কল দিলেই ওই লাইনে চলে যাবে, এটা বোঝায়। তো আমরা এই জিনিসটা আসবো আর কি, একটু উপর থেকে বোঝাতে বোঝাতে আসি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা করবো কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এন্টার কি প্রেস করা হবে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে থাকো। তো ভালো কথা। তো প্রথমেই আমরা একটা ইনপুট নিয়ে নিলাম, এইচ এর ভিতর 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, করার পর ইন্টারাপ্ট 21H কে কল দিলাম, তাহলে কি হলো, একটা ইনপুট চাবে আমার কাছে, তাই তো, আমার কাছে একটা ইনপুট চাবে। এরপর আমি ইনপুটটা দিলে ইনপুটটা হচ্ছে এএল এর ভিতরে সেভ হয়ে যাবে। এগুলো আমরা গত ভিডিওতে এবং আগের ভিডিওতে অলরেডি দেখাই ফেলছি যে কোথায় যায়, ইনপুট নেওয়ার পরে কোথায় যায়। তো অবশ্যই এএল এ যে সেভ হবে। এইবার আমি কি করলাম, এই এএল কে কম্পেয়ার করলাম 13 সাথে, অর্থাৎ এই 13 হচ্ছে এন্টার কি এর আস্কি কোড, এন্টার যে কিটা আছে তার আস্কি কোড হচ্ছে 13। তো এই যে 13, এই 13টা হচ্ছে আমরা চেক করলাম কার সাথে, এই যে এএল এর ভিতর যে ইনপুটটা আসছে ওইটা সমান কিনা। এটা কিভাবে বুঝবে যে সমান হলে কি করতে হবে, এই কম্পেয়ার লাইন কখনো একা কাজ করতে পারে না। হ্যাঁ, কম্পেয়ার করার পরে তোমাকে একটা কন্ডিশন দিতে হবে, যেমন যেই মানে হচ্ছে জাম্প ইকুয়াল, অর্থাৎ এই এল যদি 13 সমান হয় তাহলে কি করতে হবে সেটা হচ্ছে পরের লাইনে প্রকাশ করা হয়েছে, জাম্প ইকুয়াল এক্সিট। যদি সমান না হয়, অর্থাৎ এল এর ভিতর তুমি যদি এন্টার প্রেস না করে অন্য যে কোনো কি প্রেস করো, তাহলে এই লাইনটা কাজ করবে না। আর যদি 13 সমান হয় এল এর ভিতরে, অর্থাৎ এন্টার কি প্রেস করা হয়, তখন এই লাইনটা কাজ করবে। এখানে বলা হয়েছে যে ই জাম্প ইকুয়াল এক্সিটে চলে যাও। এক্সিট কি, এক্সিট একটা লেভেল, এই যে নিচে আরেকটা কোড লেখা হয়েছে। এখানে আমি নাম্বার প্রিন্টের একটা কোড লিখছি, এই যে আগের যে ভিডিওতে যে আগের ভিডিওগুলোতে যে কোডগুলো দেখানো হয়েছে তারই একটা কোডের অংশ, দুইটা নাম্বারকে প্রিন্ট করা। আমি এখানে দুইটা নাম্বার ইনপুট দিব এবং দুইটা নাম্বারই প্রিন্ট করবো, এটা ফিক্স করে দিছি। যদিও এখানে আনলিমিটেড সংখ্যক নাম্বার ইনপুট নেওয়া যাবে, কিন্তু যেহেতু আমি এখনো লুপ শিখাতে পারিনি, এই কারণে হচ্ছে এখানে দুইটা নাম্বার আপাতত ফিক্স করে দেওয়া আছে। তো এই দুইটা নাম্বার প্রিন্টের জন্য আমি লাইন লিখছি এবং সেটাকে লেবেলিং করে ওই কোড সেগমেন্টটুকুকে একটা নামকরণ করে রাখছি। তো আমি বলছি যে যদি এন্টার কি প্রেস হয় তাহলে ইনপুটের কাজ নেওয়া শেষ, ইনপুট নেওয়ার কাজটা শেষ, তখন হচ্ছে তুমি এক্সিটে চলে যাও। গেল। এইবার যদি এন্টার কি প্রেস না হয় তার মানে কি, আমি ইনপুট এখনো চলতে থাকবে, তার মানে আমি একটা ডিজিট প্রেস করছি। তাহলে ডিজিট যদি প্রেস করি, এখন আমাকে কি করতে হবে, এল এর মধ্যে ডিজিট চলে আসছে, এইচ কে প্রথম 0 ভিতরে রেখে দিছি, জাস্ট ক্লিয়ার করে নিছি, পরিষ্কার করে নিছি। আমি এল এর ভিতর যে আস্কি ভ্যালুটা আসছে সেটাকে নাম্বারে কনভার্ট করছি, ডিজিটে কনভার্ট করে নিছি, কারণ এটার সাথেই তো আমি এখন যোগ বিয়োগ করবো। ওই যে এক ইনপুট নিছি, তার মানে কি একে আস্কি ভ্যালু আসছে, আস্কির সাথে তো আমার গুণ করে কোনো লাভ নেই বা যোগ করে লাভ নেই। আমি কি করছি, ওটাকে প্রথমে 48 দিয়ে বিয়োগ দিয়ে সর্বপ্রথমে হচ্ছে ওটাকে নাম্বার বানাই নিছি, দেন সেই নাম্বারটাকে আমি 10 দিয়ে গুণ করব, সেই নাম্বারটার সাথেই আমি হচ্ছে 10 দিয়ে গুণ করে ফাইনালি একটা নাম্বার যোগ করব, এই সিস্টেমে যাব। তো প্রথমে কি করতে হবে, আমি শুরুতে এই যে একটাকে ইনপুট নিলাম, এটাকে আমার যোগ করতে হবে। হ্যাঁ, কার সাথে, 0 দিয়ে 10-এর সাথে গুণ করে, কারণ আমাকে তো এটা একটা প্রসিজারের মধ্যে ফেলতে হবে, তাই না, পরের বারও তো আমার সেম কাজটা করতে হবে। এটাতে একবার না, যদি তুমি এখানে সরাসরি যদি আমরা ইফ দিতে বলতাম যে ইফ আইটারেশন আইটারেশন ইকুয়াল ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ প্রথমবার আইটারেশন চলতেছে তাহলে প্রথমবার গুণ করার দরকার নেই, এইভাবে তো অ্যাসেম্বলিতে কোড লেখা যাবে না এত ইজিলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো না এটা। তাহলে কি করতে হবে, এর জন্য আমাকে একটা প্রথমে একটা ইনিশিয়ালাইজ এটা 0-র সাথে যোগ করে দিতে হবে এককে, সেই ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি কি করছি, সিএল নামে একটা রেজিস্টার নিছি, অর্থাৎ সিএক্স এর যে লোয়ার 8 বিট, সেই সিএল রেজিস্টারের মধ্যে আমি এল অর্থাৎ আমার বর্তমান যে নাম্বারটা সেটা সাময়িকভাবে সেভ করে রাখছি। এই এলটাকে আমার একটু কাজে লাগবে, এই জন্য আমি সাময়িকভাবে সিএল নাম্বারটাকে সেভ করে রাখছি। করার পরে কি করছি, এই যে বিএল 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম, ওই বিএলটাকে এল এর মধ্যে বসাই দিছি। এই বিএলটা ভবিষ্যতে চেঞ্জ হয়ে যাবে, আগে শুরুতে 0 ছিল, প্রথমবার এটা 0, কিন্তু পরবর্তীতে এই নাম্বারটা চেঞ্জ হবে, কিভাবে হবে আমরা দেখাবো। তাহলে এল এর ভিতর বিএল বসাই দিছি, অর্থাৎ 0 এসে বসে গেছে। সেই 0-এর সাথে আমরা 10 গুণ করছি, মাল্টিপ্লিকেশন ডিএল। আমরা জানি যে মাল্টিপ্লিকেশন ডিএল কে কল করলে ডিএল বাই ডিফল্ট সবসময় এল এর সাথেই গুণ হবে, তাহলে এল এর সাথে গুণ হয়ে গেল। এই জন্য আমরা কি করছিলাম, এই যে এল এর নাম্বারটাকে সিএল এর মধ্যে টেম্পোরারি সেভ করছিলাম এল নষ্ট হয়ে যাওয়ার আগে। এইবার এল এর সাথে আমরা 10 দিয়ে গুণ করলাম, তার মানে এখন 0-এর সাথে 10 দিয়ে গুণ হয়েছে, তার মানে শূন্যই আছে। শূন্য আছে কোথায়, এই এল এর মধ্যেই শূন্য আছে, গুণফল সবসময় এল এর মধ্যেই যায়। সেই এল এর সাথে আমরা আবার সিএল কে যোগ করে দিছি, অর্থাৎ এখন কি হলো, 0 × 10 প্লাস হচ্ছে আমি এইমাত্র যে নাম্বারটা ইনপুট দিলাম অর্থাৎ 1, আমরা 15 দিয়ে উদাহরণ দিচ্ছি এই জন্য 1, তার মানে এখন আমার 1 থেকে গেল। এবং একই সাথে আমি কি করব, ওই যে আমার
বিএল যেটা, এই বিএলটাকে আমি আপডেট করব, এটা তো আর সামনের বার 0 থাকবে না, তখন তো আমার 1 এর সাথে 10 গুণ করা লাগবে। এই জন্য বিএল এর মধ্যে আমি এএল এর ভ্যালু অর্থাৎ 1 কে পাঠাই দিলাম। কাজ শেষ। মাই রেজাল্ট নামে, এই মাই রেজাল্ট নামে আমি একটা তোমার হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল নিছিলাম, যার মধ্যে ফাইনালি রেজাল্টটা সেভ হবে। তার মধ্যে আপাতত আমি একটা রেজাল্ট সেভ করে রাখছি। কাজ শেষ। এইবার আমার কি এন্টার কি প্রেস করা হয়েছিল? করা হয়নি। তাহলে আমি কি করব? জাম্প করব। এই জেএমপি যখনই থাকবে, জেএমপির অপারেন্ট হবে হচ্ছে সবসময় একটা লেভেলের নাম, এই লেভেলে আবার ফেরত যাবে, অর্থাৎ কম্পাইলার এই লাইনটা পাওয়ার সাথে সাথে আবার এই প্রথমে যে আবার এই পুরো কাজটা শুরু করবে। তাহলে এখন আমার হাতে আছে কি? 1। আমি আবার ইনপুট নিলাম, তাহলে এএল এর মধ্যে নতুন একটা ইনপুট আসলো, সেটা কি? এন্টার কি। এন্টার কি যদি হয়, কাজ শেষ, এখান থেকে এক্সিটে চলে যাবে। যদি এন্টার কি না হয়, তাহলে আবার কি করবে? নিচে আসবে, ওটাকে প্রথমে নাম্বারে কনভার্ট করবে, তারপর ওই যে 1 এর সাথে 10 দিয়ে গুণ করবে, এবং এই মাত্র আমি যে নাম্বারটা ইনপুট দিলাম ধরো 5, তাহলে ওই 5টাকে হচ্ছে যোগ করবে। আমার কার্সারের দিকে তাকাও, তাকাও, এই যে 5 এর সাথে যোগ 5 যোগ করে দিল। আমার কার্সারের দিকে তাকাও, এই যে 5টা যোগ করে দিল কার সাথে? ওই যে 10 এর সাথে, তাহলে 15 হয়ে গেল। এইবারে 15 আমি আমার মাই রেজাল্ট ভেরিয়েবলটার মধ্যে রেখে দিলাম এবং জাম্পকে কল দিলাম। এখন আমি এন্টার কি প্রেস করলাম, আবারও ইনপুট চাইলো, আমি এন্টার কি প্রেস করলাম, করার সাথে সাথে এক্সিটে চলে গেল। এই এক্সিটের কোডটা আমরা এর আগের ভিডিওতে দেখে ফেলছি, এটা আমি আবার ব্যাখ্যা করব না। এখানে 2টা ডিজিটকে প্রিন্ট করার জন্য যে কোডটা লাগে সেটাই দেওয়া আছে। যদি ভুলে যেয়ে থাকো, তাহলে পুরোনো ভিডিওগুলো আরেকবার একটু রিভাইজ দিয়ে নিলেই পাওয়া যাবে। এই এই হচ্ছে পুরো সিস্টেম, যেখানে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা কোডকে ম্যানিপুলেট করতে পারি। আমরা শিখলাম হচ্ছে জাম্প কন্ডিশন কিভাবে হয়, দেন আমরা দেখাইলাম হচ্ছে কম্প্যারিজনটা কিভাবে করে। কথা হচ্ছে এখানে শুধুমাত্র জেই জাম্প ইকুয়াল দেখাইছি আমি, কিন্তু যদি জাম্প গ্রেটার ইউজ করতে চাই, জেজি আছে, জেজিই আছে, জাম্প গ্রেটার ইকুয়াল, এটা মানে হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল, লেস দেন অথবা ইকুয়াল। এই যে যতগুলো আমরা কন্ডিশন ইফের মধ্যে লিখতে পারি, তার সবগুলোর জন্যই একটা অপকোড আছে। এখানে আমি শুধুমাত্র ইকুয়ালটা দেখালাম। ইকুয়ালের নাম হচ্ছে জেই। যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল করতে চাইতাম, তার নাম হচ্ছে জেজিই, এবং যদি আমরা লেস দেন ইকুয়াল করতে চাইতাম, তাহলে তার নাম হচ্ছে জেএলই। এই লিস্টটা কোথায় আছে? যে নামগুলো আমি বলছি, এটা হচ্ছে চ্যাপ্টার 6 এ আছে। আমরা যে বইটা প্রেসক্রাইব করছি, যে বইটার নাম আমরা বলছি রেফারেন্স হিসেবে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাবের জন্য, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এবং অর্গানাইজেশন অফ দি আইবিএম পিসি, ওয়াইইউ নামে একজন রাইটারের, ইউ নামে একজন রাইটারের বই, যেটা আমরা প্রেসক্রাইব করছি, সেই বইয়ের চ্যাপ্টার 6 এর মধ্যে হচ্ছে তুমি গেলে এই ইফ এলস এর সবকিছু পেয়ে যাবা। যদি কোনো কারণে চ্যাপ্টার 6 না পাও, একটু সার্চ দিয়ে দেখো, আমি যতদূর মনে পড়ে চ্যাপ্টার 6 এর মধ্যে আছে। আচ্ছা, তো হ্যাঁ, চ্যাপ্টার 6 এর মধ্যে আছে জাম্পের যে ইনস্ট্রাকশনগুলো, সেগুলো চ্যাপ্টার 6 এর মধ্যে আছে, ওখান থেকে তুমি বাকিগুলো দেখে নিতে পারবা। তারপরও যদি কনফিউশন জাগে, আমরা ইফ এলস নিয়ে একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওর মধ্যে আমরা এই বাকি যে জাম্পের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আরো ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, সেই পর্যন্ত যাওয়ার আগে আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু স্যাম্পল প্রোগ্রাম, এই প্রোগ্রাম দেখার, এই ভিডিওটা করাই শেষ কথা না, বা এই ভিডিওর কোডটা করাই শেষ কথা না। শুধু যদি এটা করে বসে থাকো, তাহলে তুমি ল্যাব টেস্টের দিন বা ইন ফিউচার এই অ্যাসেম্বলি প্রোগ্রামে ধরা খেয়ে যাবা। তোমাকে কি করতে হবে? কিছু স্যাম্পল প্রোগ্রাম নিজে হাতে ট্রাই করতে হবে। তো কি ধরনের প্রোগ্রাম ট্রাই করতে পারো আমি বলি। সাপোজ ধরো তোমাকে বলা হলো যে তুমি এরকম একটা প্রোগ্রাম করতে পারো, যে একটা কন্ডিশন, যে যদি আমি 1 প্রেস করি তাহলে 2টা নাম্বার যোগ হবে, যদি আমি 2 প্রেস করি তাহলে 2টা নাম্বার বিয়োগ হবে, যদি আমি 3 প্রেস করি তাহলে 2টা নাম্বার গুণ হবে। এই কাজটা করা যায় কিনা? এই কাজটা হচ্ছে এই যে আমি এইমাত্র যে লেভেল, জাম্প এবং কম্পেয়ার শিখালাম, শুধুমাত্র এইগুলো দিয়েই করা সম্ভব। হ্যাঁ, তো আমি বললাম যে আমি যদি প্রথমে একটা বললাম যে তুমি একটা ইনপুট নাও, ইনপুটে যদি আমি 1 প্রেস করি তাহলে তুমি 2টা নাম্বার যোগ করবা, ইনপুটে যদি আমি 2 প্রেস করি তাহলে হচ্ছে তুমি 3টা নাম্বার যোগ করবা। এইভাবে একটা কোড লেখো, এবং ফাইনালি আমি তোমাকে এখন পর্যন্ত যেহেতু আমরা লুপ শিখিনি, বলেই দিলাম যে 2 ডিজিটের বেশি যোগফল, বিয়োগফল, গুণফল যাবে না, তো তুমি 2 ডিজিটই প্রিন্ট করে দেখাবা। বুঝা গেল? অথবা বলে দিলাম যে 3 ডিজিট হবে, তুমি 3 ডিজিট প্রিন্টের জন্য যা যা করা লাগে তাই করবা। আমি এখন লুপ শিখা পারিনি, লুপ শেখালে এটা বলতাম না, বলতাম যত ডিজিটই আসুক না কেন তুমি ওটা প্রিন্ট করে দেখাও। যেহেতু ওটা শিখাই পারিনি, এই জন্য আমি বলতেছি যে আমি ফিক্স করে দেবো। এটা প্র্যাকটিস করা যেতে পারে, এই ধরনের একটা প্রোগ্রাম নিজে চেষ্টা করা যেতে পারে। আমি একটা সিরিজ দিয়ে দিলাম, ধরো দিয়ে দিলাম 1 প্লাস 2 প্লাস ধরো দিলাম হচ্ছে 3 প্লাস 4, বা একটা সিরিজ, যে কোনো একটা সিরিজ আমি দিলাম, দিয়ে বললাম যে এই সিরিজটা ফিক্সড, যে এই সিরিজে 6টা নাম্বারই আছে। আমি বলে দিলাম যে 6টা নাম্বারই আছে, লুপ শিখাই পারিনি তো আমি বলে দিলাম যে 6টা নাম্বারই আছে। আমি বললাম যে 6টা নাম্বার আছে কিনা, ওই 6টা আমার কাছ থেকে তুমি ইনপুট নিবা, ইনপুট নিয়ে ওই সিরিজে যতগুলো নাম্বার আছে সেটা পারফর্ম করবা। ধরো যোগ করতে বলা হলো, কিংবা গুণ করতে বলা হলো, বা বিয়োগ করতে বলা হলো, কিছুটা করতে বললাম, ওটা করে দেখাবা, একটা সিরিজ।
ঠিক আছে? তো সিরিজের ইকুয়াল ইকুয়াল রেজাল্টটা কত আসে সেটাকে করে দেখাবো। এই ধরনের প্রোগ্রাম যদি নিজে থেকে প্র্যাকটিস করি তাহলে হচ্ছে এই পুরো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। লেভেল ব্যবহার করে কিভাবে, কম্পেয়ার করে কি করে, এই যে ইর বদলে আরো যে যে ইয়েগুলো আছে, জাম্প ইনস্ট্রাকশনগুলো আছে সেইগুলা, এবং সবচেয়ে কমন যে জাম্প ইনস্ট্রাকশন জেএমপি সেটা। ফাইনালি এই যে আবার লেভেলকে কল করে তুমি ইনস্ট্রাকশন থেকে বের হবা কি করে, সেটাও হচ্ছে আমাদেরকে শিখতে হবে। তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ, আবার পরের ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আমরা আবার আসবো। ঠিক আছে।